বরগুনার বিষখালী নদীর তীরে গড়ে ওঠা জনপদ কালিকাবাড়ি। এই গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও নিরাপদ আশ্রয় কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। কিন্তু অব্যাহত নদী ভাঙনের ফলে দিন দিন বিলীনের পথে ভবনটি, আর এতে করে এলাকাবাসীর মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বিষখালী নদীর ভাঙন অব্যাহত থাকলেও কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে ভবনটি নদীগর্ভে হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। একই সঙ্গে শিক্ষা বঞ্চিত হবে এলাকার শতাধিক শিশু, হারাতে হবে দুর্যোগকালীন একমাত্র নিরাপদ আশ্রয়ও। স্কুল থেকে তো মাত্র 70 ফুট দূরে হচ্ছে আমাদের নদী। তো নদীর এই এতটা ঝুঁকিপূর্ণ, যে কারণে হচ্ছে বেশিরভাগ পরিবার বা যারা সচেতন পরিবার আছে তারা শিক্ষার্থীদের বা শিশুদের স্কুলে আসতে অনীহা প্রকাশ করে। এটা খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বর্ষার দিনে জোয়ারের পানির সময় অনেক পানি ভেঙে তারপর স্কুলে ঢুকতে হয় ছোট ছোট বাচ্চাদের। পূর্বে যে স্কুলটা ছিল ওটা বিশেষ করে অনেক বড়, 100 ফুটের মতো লম্বা দালানঘর। ওই দালানঘরের তখন এ জায়গা থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ছিল। আমরা তখন ভাবতেও পারি না, এলাকার লোক ভাবতেও পারে না যে এত দূর নদী আসবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভবনটি রক্ষায় নদী ভাঙন রোধে প্রায় 2 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন তারা। বিষয়টা আমরা ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় সহ সরকারের নজরে নিয়ে আসি এবং আমরা ইতিমধ্যেই কাজটা জিও ব্যাগ দিয়ে, ওখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের জন্য 200 মিটার জায়গা কাজ বাস্তবায়নের প্রশাসনিক অনুমোদন পেয়েছি। বর্তমানে নকশা চলমান আছে। নকশা পেলেই আমরা দ্রুত টেন্ডার করে কাজটা বাস্তবায়ন করব। পানি উন্নয়নের এক্সিএম মহোদয় বরগুনা যিনি আছেন, ওনার সাথে টেলিফোনে কথা হয়েছে এবং স্কুল থেকে একটা আবেদন নিয়ে ওনার সাথে আমি এটা ফরওয়ার্ড করছি। সেটা ওনার সাথে কনসার্ন হয়েছে এবং উনি বলছেন যে ওনারা শীঘ্রই বন্যা ভাঙন রোধে ওনাদের যে প্রসেসগুলো আছে, ওনাদের কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে জিও ব্যাগ প্রতিস্থাপনের ব্যবস্থা নেবেন। 2010 সালে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণ করে এলজিইডি। তারপর থেকেই শিক্ষার পাশাপাশি দুর্যোগে এলাকাবাসীর ভরসা হয়ে ওঠে এই ভবন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।